জয় যিশু। ঈশ্বর আমাদের প্রত্যেককে আরেকবার নতুন সুযোগ দিয়েছেন যাতে তার চরণতলে এসে তার আরাধনা, তার মহিমা, তার প্রশংসা বর্ণনা করি। আজকের দিনে ঈশ্বর তিনি সৃষ্টি করেছেন যাতে তার সমস্ত সৃষ্টি তার আরাধনা, তার মহিমা, তার প্রশংসা করে। আমার প্রার্থনা আপনাদের প্রত্যেকের জন্য যেন ঈশ্বর প্রত্যেকে আপনাদেরকে সুরক্ষিত রাখেন, প্রত্যেককে আশীর্বাদ করেন, যেন প্রত্যেককে তার ধার্মিকতার রাজ্যের জন্য যেন তিনি ব্যবহার করেন। আজকে যে বিষয় নিয়ে আমরা আজকে দেখব ঈশ্বরের বাক্য থেকে, সেটা হলো যে সমস্যার মধ্যে আপনি যখন কোনো সমস্যার মধ্যে থাকেন, সেই সমস্যার মধ্যে থাকাকালীন ঈশ্বরের প্রতি আপনার মনোভাব কিরকম হওয়া উচিত। সমস্যার মধ্যে যখন আপনি আমি জীবনযাপন করছি, তখন ঈশ্বরের প্রতি আমাদের মনোভাব বা অ্যাটিটিউড কিরকম হওয়া উচিত। আজকে যখন আপনি আমি আমাদের অ্যাটিটিউডটা, আমাদের মনোভাবটাকে আমরা পর্যবেক্ষণ করব, পরীক্ষা করব, তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসবে। আমরা অনেক সময় ঈশ্বরকে আমরা ভুল বুঝি। যখনই কোনো সমস্যার মধ্যে আমরা পড়ি, তখন আমরা ঈশ্বরকে ভুল বুঝি, ঈশ্বর থেকে দূরে সরে যাই, ঈশ্বরকে আমরা গালাগালি দিই, আর যার জন্য ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে না। মানুষের প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে সমস্যা নেই। সেটা আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার শারীরিক সমস্যা, আপনার মানসিক সমস্যা, আপনার অর্থনৈতিক সমস্যা, আপনার সম্পর্কের সমস্যা, যে কোনো ধরনের সমস্যা। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, সামাজিক সমস্যা, আমাদের রাষ্ট্রীয় সমস্যা, আমাদের দেশের সমস্যা, আন্তর্জাতিক রাষ্ট্রের সমস্যা, সারা পৃথিবীর সমস্যা। প্রত্যেকটা জায়গায় মানুষ আজকে সমস্যায় জর্জরিত। কিন্তু এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের দৃষ্টিকোণ, আমাদের মনোভাব, ঈশ্বরের প্রতি আমাদের মনোভাবকে পাল্টাতে হবে। যখন আমরা ঈশ্বরের প্রতি আমাদের মনোভাবকে আমরা পাল্টাই, তখন ঈশ্বরের আশীর্বাদ আমাদের জীবনে নেমে আসে। আপনার অ্যাটিটিউড মেক দ্য ডিফারেন্স। আপনার মনোভাব, ঈশ্বরের প্রতি আপনার মনোভাব আপনার আশীর্বাদের কারণ হয়ে থাকে। সুতরাং ভাই বোন, যখনই কোনো সমস্যার মধ্যে পড়বেন, প্রথমে নিজেকে আপনি পরীক্ষা করুন যে কেন এই সমস্যা হচ্ছে, এর পেছনে কি কারণ থাকতে পারে। আর যখন আপনি কারণটাকে বিশ্লেষণ করবেন, তখন ঈশ্বরের আশীর্বাদকে আপনি আপনার জীবনে দেখতে পাবেন। প্রত্যেকটা মানুষের জীবনে সমস্যা রয়েছে। হয়তো আপনার জীবনে সমস্যা রয়েছে। একজনের জীবনে কোনো সমস্যা ছিল না, সেটা হচ্ছে আদম এবং হওয়া। যতক্ষণ তারা ঈশ্বরের সান্নিধ্যে ছিল, যতক্ষণ তারা ঈশ্বরের বাধ্য হয়েছিল, তাদের জীবনে কোনো সমস্যা ছিল না। কিন্তু যে মুহূর্তে তারা ঈশ্বরের অবাধ্য হলো, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হলো, পাপ করলো, যে মুহূর্তে পাপ পৃথিবীতে প্রবেশ করলো, সেই মুহূর্ত থেকে পৃথিবীতে সমস্যার সৃষ্টি হলো। ভাই বোন, শুধুমাত্র আমাদের ব্যক্তিগত জীবনে নয়, সামাজিক জীবনে নয়, কিন্তু আমরা দেখতে পাই সমস্যা আজকে প্রকৃতির মধ্যেও রয়েছে। প্রাকৃতিক সমস্যা আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন জায়গায় ভূমিকম্প হচ্ছে, বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে, খরা হচ্ছে, দুর্ভিক্ষ হচ্ছে। প্রত্যেকটা জায়গায় আজকে মানুষ সমস্যার মধ্যে তারা দিন যাপন করছে। কিন্তু আজকে যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখব যে ঈশ্বর সমস্যার মধ্যে দিয়ে আপনাকে কি বলতে চান, তখন আপনি আপনার মনোভাবটাকে পাল্টাতে পারবেন ঈশ্বরের কাছ থেকে। আজকে আসুন আমরা দেখি, যদি আপনার কাছে বাইবেল থাকে আপনি বাইবেল খুলতে পারেন। দ্বিতীয় বিবরণী 29 অধ্যায় 29 পদ। দ্বিতীয় বিবরণী 29 অধ্যায় 29 পদ। সেখানে লেখা রয়েছে, নিগূঢ় বিষয় সকল আমাদের ঈশ্বর সদাপ্রভুর অধিকার, কিন্তু প্রকাশিত বিষয় সকল আমাদের ও যুগে যুগে আমাদের সন্তানদের অধিকার, যেন এই ব্যবস্থার সমস্ত কথা আমরা পালন করতে পারি। নিগূঢ় বিষয় সকল আমাদের ঈশ্বরের সমস্ত অধিকার। ঈশ্বর তিনি কিছু কিছু বিষয় তিনি প্রকাশ করেছেন, সেগুলো যাতে আপনি আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আর যেগুলো তিনি প্রকাশ করেননি, তার পেছনে নিশ্চয় কোনো কারণ রয়েছে। ঈশ্বর তিনি কিভাবে তার বিষয় সকল প্রকাশ করেন।
তিনি তার পুরাতন নিয়মে আমরা দেখেছি তার ভাওবাদীদের মধ্যে দিয়ে তিনি প্রকাশ করতেন, তিনি মানুষের সঙ্গে কথা বলতেন, তিনি তার মনোনীত জাতি ইসরায়েল জাতির সঙ্গে কথা বলতেন, তিনি তার বিষয়গুলো তিনি জানাতেন যে ঈশ্বর তিনি কি চান। বর্তমানে আমরা দেখেছি ঈশ্বর তিনি প্রকৃতির মধ্যে দিয়ে তিনি মানুষের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। কখনো কখনো ভূমিকম্পের মাধ্যমে তিনি মানুষের সঙ্গে কথা বলেছেন, কখনো কখনো তিনি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন। পুরাতন নিয়মে আমরা দেখতে পাই, কিন্তু নতুন নিয়মে ঈশ্বর তিনি সর্বদা কথা বলেছেন তার পুত্র যিশুর মাধ্যমে। নতুন নিয়ম আমরা দেখতে পাই ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনার আমার সঙ্গে কথা বলতে চান, তিনি তার বিষয় সকলগুলো প্রকাশ করতে চান। আর তাই জন্য সাধু পৌল তিনি লিখছেন রোমিওদের পুস্তক রোমিওদের প্রতি পত্র সাধু পৌলের 11 অধ্যায় 33 থেকে 36 পদ। রোমিও 11 অধ্যায় 33 থেকে, আমি পড়ছি আপনাদের জন্য। রোমিও 11 অধ্যায় 33 থেকে 36 পদ। সেখানে বলছে, আহা ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অননুসন্ধানীয়। কেননা প্রভুর মন কে জানিয়াছে, তাহার মন্ত্রী বা কে হইয়াছে, অথবা কে অগ্রে তাহাকে কিছু দান করিয়াছে যে এর জন্য তাহার প্রত্যুত্তর করিতে হইবে, যেহেতু সকলেই তাহা হইতে ও তাহার দ্বারা ও তাহার নিমিত্ত যুগে যুগে তাহারই গৌরব হোক, আমেন। ঈশ্বরের বিষয় সকল জানা আমাদের পক্ষে কঠিন। ঈশ্বর যেগুলো তিনি প্রকাশ করেছেন সেগুলো থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি। বাইবেলের কিছু কিছু ঘটনা রয়েছে যেখান থেকে ঈশ্বর চান আপনি এবং আমি সেখান থেকে শিক্ষা গ্রহণ করি। আর যেগুলো তিনি এখনো জানাননি তার জন্য যেন আমরা প্রস্তুত থাকি, যেন ঈশ্বর তার নিরূপিত সময় তিনি আপনাকে এবং আমাকে তার বিষয় সকল জানতে তিনি সাহায্য করেন। ভাই বোন, আজকে আপনি আমি আমাদের সারা পৃথিবীতে আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত, সমস্যা আমাদের মধ্যে রয়েছে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু অভাব রয়েছে, আর তার মধ্যে দিয়ে ঈশ্বর তিনি আপনার আমার সঙ্গে কথা বলতে চান। আমরা যদি দেখি ইয়োবের জীবনী, ইয়োব তিনি ঈশ্বরের প্রতি এত বিশ্বস্ত ছিলেন, তিনি ধার্মিকভাবে জীবনযাপন করছিলেন, তার মধ্যে কোনো অধার্মিকতা পাওয়া যায়নি। আর শয়তান পরীক্ষা করার জন্য তিনি ঈশ্বরের সঙ্গে বাদানুবাদ করছে। বাইবেল বলছে ইয়োব 1 অধ্যায় 6 থেকে 12 পদ, সেখানে ঈশ্বরের থেকে শয়তানের কথোপকথন হচ্ছে। আর শয়তান বলছে যে ইয়োবকে যদি তুমি এই করো তাহলে সে তোমাকে জলাঞ্জলি দেবে, তোমার থেকে দূরে সরে যাবে, তোমাকে ত্যাগ করবে। ঈশ্বর বলছে না, ইয়োব হচ্ছে আমার বিশ্বস্ত দাস। ইয়োব কিন্তু এই ঘটনাগুলো জানতো না, যে স্বর্গে ঈশ্বরের সঙ্গে শয়তানের যে কথোপকথন হচ্ছে, ইয়োব সেটা জানতো না, বা ঈশ্বর সেটা ইয়োবকে জানাননি। আর তিনি শয়তানকে বললেন তুমি যাও গিয়ে ইয়োবের পরীক্ষা করো এবং দেখো সে আমার প্রতি বিশ্বস্ত কিনা। আর আমরা দেখতে পাই ইয়োবের জীবনে অতিষ্ঠ হয়ে উঠেছিল। তার স্ত্রী তাকে বলছে তুমি কেন ঈশ্বরকে ছাড়ছো না, কেন তুমি ঈশ্বরকে জলাঞ্জলি দিচ্ছ না। তার সন্তানেরা মারা গেছে, তার পশুধন যত পশু ছিল সব নষ্ট হয়ে গেছে, সব মারা গেছে, তার সম্পত্তি কিছু নেই। এমনকি ইয়োবের শরীরে ঘা হয়েছে, অসুস্থ শরীর, তবু ইয়োব ঈশ্বরের প্রতি বিশ্বস্ত। এত কিছু হয়ে যাবার পরেও, এত কিছু ঘটনা ঘটে যাবার পরেও, এত ক্ষয়ক্ষতি হওয়ার পরেও ইয়োব কিন্তু ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল। আর যার জন্য ইয়োব যা হারিয়েছিল ঈশ্বর তার দ্বিগুণ তাকে ফেরত পেতে সাহায্য করেছিল। ভাই বোন, আমরা অনেক সময় জানি না আমাদের জীবনে কি ঘটছে, কেন আমাদের জীবনে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, কেন আমাদের জীবনে এত রোগ ব্যাধি হচ্ছে, কেন আমাদের জীবনে এত অশান্তি হচ্ছে, আমরা জানি না বা বুঝি না। হয়তো ঈশ্বর তিনি শয়তানের সঙ্গে বাদানুবাদ করছেন এবং তিনি শয়তানকে বলতে চাইছেন যে দেখো আমার এই দাস, আমার এই দাসী, সে আমার প্রতি বিশ্বস্ত।
তুমি তাকে যা ইচ্ছা করো, কিন্তু সে আমাকে কখনো ছাড়বে না। ঈশ্বরের একটা কনফিডেন্স রয়েছে। যেমন একটা কনফিডেন্স ইয়োবের ওপর ছিল, সেই একই ধরনের কনফিডেন্স আপনার উপর রয়েছে, আমার উপর রয়েছে, যে যতই দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, ব্যাধি, রোগ আসুক না কেন, আমরা ঈশ্বরকে ছাড়বো না, আমরা ঈশ্বরকে ছাড়বো না। আর ঈশ্বর তিনি এই কনফিডেন্সটা তিনি আপনার উপর রাখতে চান, আমার উপর রাখতে চান। আমরা একটুতে আমরা ঈশ্বরের কাছে ঈশ্বরকে আমরা ভুল বুঝি, আমাদের মনোভাব, আমাদের অ্যাটিটিউড আমরা বদলে ফেলি। আমরা ভাবি ঈশ্বর বলে কিছু নেই, যদি ঈশ্বর থাকতো তাহলে আমার এটা হতো না, ওটা হতো না। কিন্তু ভাই বোন, ঈশ্বর তিনি দেখতে চান আপনি বা আমি, আমরা কতটা তার প্রতি বিশ্বস্ত, আমরা কতটা তাকে ভালোবাসি। আর তার জন্য সাধু পৌল তিনি তার জীবনে তিনি উপলব্ধি করেছেন, তার জীবনে অনেক কষ্ট এসছে, অনেক ব্যথা বেদনা এসছে, অনেক রাজনৈতিক প্রেশার এসছে, অনেক তাকে অপমান করা হয়েছে, কিন্তু সে ঈশ্বরকে জলাঞ্জলি দেয়নি, জলাঞ্জলি দেয়নি। আর তাই জন্য সাধু পৌল তিনি লিখছেন রোমিও 8 অধ্যায় তিনি লিখছেন, এখানে তিনি লিখছেন 37 পদ থেকে, কিন্তু যিনি আমাদেরকে প্রেম করিয়াছেন তাহার দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয় অপেক্ষা বিজয়ী অধিক বিজয় হই। কেননা আমি নিশ্চয় জানি কি মৃত্যু, কি জীবন, কি দূতগণ, কি আধিপত্য সকল, কি উপস্থিত বিষয় সকল, কি ভাবী বিষয় সকল, কি পরাক্রম সকল, কি ঊর্ধ্বস্থান, কি গভীর স্থান, কি অন্য কোন সৃষ্ট বস্তু কিছুই আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে অবস্থিত ঈশ্বরের প্রেম হইতে আমাদেরকে পৃথক করিতে পারিবে না। যতই কোনো কিছু যেন আপনাকে আমাকে ঈশ্বরের প্রেম থেকে, ঈশ্বর থেকে, প্রভু যিশুর কাছ থেকে যেন বিচ্ছিন্ন না করতে পারে। ইয়োব তিনি এই নিগুড় তত্ত্বটা বুঝতে পেরেছেন। তিনি ঈশ্বরের পরিকল্পনাকে তিনি বুঝতে পারেননি, যে শয়তানের সঙ্গে তার এত কথোপকথন হচ্ছে, কেন হচ্ছে তিনি বুঝতে পারেননি। আর ঈশ্বরও তাকে বোঝাননি বা তাকে বুঝতে দেননি। কিন্তু ঈশ্বর চেয়েছিলেন যাতে ইয়োব তার প্রতি বিশ্বস্ত থাকে। আজকে সেই একই ঈশ্বর তিনি চান আপনি এবং আমি, আমাদের যতই কষ্ট আসুক না কেন, আমরা ঈশ্বরকে ভুল না বুঝি, আমাদের অ্যাটিটিউড যেন আমরা না বদলাই, আমাদের বিশ্বাস যেন আমরা ঈশ্বরের প্রতি আমাদের যে বিশ্বাস রয়েছে সেটাকে যেন আমরা ধরে রাখতে পারি। আমরা দেখতে পাই দাউদের জীবনে, দাউদ তিনি সাধারণ একজন রাখাল ছিলেন, তিনি মেষ চড়াচ্ছিলেন। হঠাৎ শমূয়েল তাকে ডেকে পাঠালেন, তাকে অভিষিক্ত করলেন রাজপদে। তিনি অভিষিক্ত হবার পর শাউলের সঙ্গে দেখা করলেন এবং তিনি গলিয়তকে বধ করলেন। গলিয়তকে বধ করার পর থেকেই আমরা দেখতে পাই যে দাউদের জীবনে ট্র্যাজেডি নেমে আসে। শাউল তাকে মারার পরিকল্পনা করে, শাউল তাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে, কেননা শাউলের মধ্যে একটা অহংকার ভাব ছিল, একটা হিংসার ভাব ছিল, যে সে দাউদ তার সিংহাসন নিয়ে নেবে। বর্তমান জীবনে আমরাও ইনসিকিউরিটি ফিল করি, আমরা ইনসিকিউরিটি ফিল করি যে ও আমার পজিশনটা মনে হয় চলে গেল, এই লোকটা এত ভালো ভালো কাজ করছে, আমার জীবনে হয়তো এই আমার যে আধিপত্য আছে সে আধিপত্য থাকবে না। শাউলের মধ্যে ইনসিকিউরিটি ভাবটা থাকার জন্য শাউল সে ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তিকে সে মারতে কুণ্ঠাবোধ করেনি ভাই বোন। আজকে আমরা দেখি দাউদের জীবনে, দাউদ তিনি রাজা হওয়ার আগে পর্যন্ত তার জীবনে সে বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছেন, পালিয়ে বেরিয়েছেন, তিনি অনাহারে দিন কাটিয়েছেন। আজকে এই গুহায়, কালকে ওই গুহায়, তিনি শাউলের থেকে নিজের প্রাণকে বাঁচাবার জন্য তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আর তিনি ঈশ্বরকে প্রার্থনা করছেন যে ঈশ্বর, কেন আমার জীবনে এটা হচ্ছে, কেন আমার জীবনে হচ্ছে। যদি প্রথম শমূয়েল 21 অধ্যায় যদি আপনি পড়েন, প্রথম শমূয়েল 21 অধ্যায় আমি আপনাদের জন্য পড়ছি, প্রথম শমূয়েল 21 অধ্যায়, সেখানে আমরা দেখতে পাই দাউদ তিনি পালাচ্ছেন। প্রথম শমূয়েল 21 অধ্যায়, এখানে 21 অধ্যায় 10 থেকে 15 পদ, সেখানে বলছে, পরে দাউদ উঠিয়া সেই দিন শাউলের ভয়ে
পলাইয়া গাতের রাজা আখিসের কাছে গেলেন। আখিস হচ্ছে কে? পলেষ্টীয় রাজা। পলেষ্টীয় রাজা তার কাছে পালালেন। তাহাতে আখিস দাসগণের তাহাকে কইল, এ ব্যক্তি কি দেশের রাজা দাউদ নয়? লোকেরা কি নাচিতে নাচিতে উহার বিষয়ে পরস্পর গাহিয়া বলে নাই, শৌল বদিলেন সহস্র সহস্র, আর দাউদ বদিলেন অযুত অযুত। আর দাউদ সে কথা মনে রাখিলেন এবং গাতের রাজা আখিস হইতে অতিশয় ভীত হইলেন। আর তিনি উহাদের সাক্ষাতে বুদ্ধির বৈকল্য দেখালেন। তাদের সামনে, শত্রুদের সামনে, পলিস্টীয়দের কাছে বাইবেল বলছে তিনি বুদ্ধির বৈকল্য দেখাইলেন। তিনি তাহাদের কাছে ক্ষিপ্তের ন্যায় ব্যবহার করিতেন। ক্ষিপ্তের ন্যায় মানে পাগলের মতো তিনি ব্যবহার করতেন। পাগল সেজেছিলেন একটা। দ্বারের কবাটে আঁচড়াইতেন। দ্বারের কবাটে কি করতেন? তিনি আঁচড়াতেন। আর আপন দ্বারের উপর লালা করিতেন। যে দাড়ি ছিল দাড়ির উপর তার মুখের লালা তিনি ফেলতেন। তখন আখিস আপন দাসগণকে কহিলেন, দেখো, তোমরা দেখিতে পাইছ তো এ ক্ষিপ্ত, তবে ইহাকে আমার নিকটে কেন আনিলে? আমার কি ক্ষিপ্ত লোকের অভাব আছে যে তোমরা ইহাকে আমার কাছে ক্ষিপ্তের ব্যবহার করতে আনিয়াছ? এ কি আমার গৃহে আসিবে? দাউদ তিনি এতটা ভয় পেয়ে গেছেন আজকে শৌলের কাছ থেকে, যে শৌল তাকে মেরে ফেলবে, এবং সে এখন একটা অভিনয় করছে। কিসের অভিনয়? একটা পাগলের অভিনয় করছে। লোকে যেন তাকে দেখে মনে করে সে পাগল। আর আখিসের রাজা সত্যি করে তাকে পাগল ভেবেছিল। এগুলো বলছে ক্ষিপ্ত লোককে নিয়ে আমি কি করব? আখিস বলছে আমি ক্ষিপ্ত লোককে নিয়ে কি করব? এই খ্যাপা লোককে নিয়ে, পাগলকে নিয়ে আমি কি করব? ভাই বোন, কিছু কিছু সময় যখন আমরা ভীত সন্ত্রস্ত হই, আমরা কি করি? নিজের প্রাণ বাঁচাবার জন্য অনেক সময় আমরা অভিনয় করি। আমরা ভাবি যে যদি আমরা কারোর কাছ থেকে কোনো অনুগ্রহ পাই। ভাই বোন, ঈশ্বর আপনার সহবর্তী। আপনি ঈশ্বরের পক্ষে দাঁড়াবেন, ঈশ্বরও আপনার পক্ষে দাঁড়াবেন। দাউদ তিনি তার বুদ্ধিটাকে প্রয়োগ করেছিলেন। বাইবেল বলছে তিনি তার বুদ্ধির বৈকল্য দেখালেন। তার বুদ্ধি, হ্যাঁ, কিছু কিছু সময় আমাদের বুদ্ধি প্রয়োগ করতে হয়। বুদ্ধি প্রয়োগ আপনাকে করতে হবে। আর যদি আপনি বুদ্ধি না প্রয়োগ করেন, তাহলে আপনার জীবনে আপনি উন্নতি দেখতে পাবেন না। এরপর আমরা দেখি শৌল দাউদকে মারার জন্য আর কি করেছিলেন। প্রথম শামুয়েল 22 অধ্যায়, প্রথম শামুয়েল পরের অধ্যায়টা আমরা দেখি, 22 অধ্যায় 17 থেকে 19 পদ। দাউদকে যারা সাহায্য করেছিল, দাউদকে সাহায্য করেছিল, তাদের প্রত্যেককে শৌল কি করলো? মারলো, মেরে ফেললো। যারা দাউদকে সাহায্য করেছিল, এখানে বলছে তখন রাজা, 17 পদ, প্রথম শামুয়েল 22 অধ্যায় 17 পদ। তখন রাজা আপনার চতুর্দিকে দণ্ডায়মান ধাবকগণকে কহিলেন, তোমরা ফিরিয়া দাঁড়াও, সদাপ্রভু এই যাজকগণকে বধ করো, কারণ ইহারাও দাউদের সাহায্য করে এবং তাহারা পলায়নের কথা জানিয়াও আমার কর্ণগোচরে করে না। কিন্তু সদাপ্রভু যাজকদিগকে আক্রমণ করিবার জন্য হস্ত বিস্তার করিতে রাজার দাসগণের সম্মত হইল না। রাজার দাস যে ছিল, তারা ঈশ্বরের মনোনীত লোকদেরকে মারার জন্য তারা, বাইবেল বলছে তারা সম্মত হলো না। তারা তার কথায়, শৌলের কথায় রাজি হলো না। 18 পদ, পরে রাজা দোয়েগণকে কহিলেন, তুমি ফিরিয়া ও যাজকগণকে আক্রমণ করো। তাহাতে ইদিমীয় দোয়েগ ফিরিয়া দাঁড়ায় ও যাজকগণকে আক্রমণ করিয়া সেই দিবনে মসিনা সূত্রের এপদ পরিধায়ী 85 জনকে বধ করিল। পরে সে খড়গাধারে যাজকদের নোব নগরে আঘাত করিল। সে স্ত্রী পুরুষ বালক বালিকা ও স্তন্যপায়ী শিশু এবং গরু গর্দভ ও মেষ সকল খড়গ দ্বারা বধ করিল। দাউদকে যারা সাহায্য করেছিল শৌল, তাদেরকে মেরে ফেললো। তাদের স্ত্রী পুত্র, বাইবেল বলছে তাদের স্ত্রী পুত্র যারা ছিল তাদেরকে মেরে ফেললো। ভাই বোন, যখন কেউ আপনাকে সাহায্য করে, কেউ না কেউ তাদের ক্ষতি করার চেষ্টা করে। দাউদকে যারা সাহায্য করেছিল তাদেরকে শৌল বধ করলো। ভাই বোন, আপনি বা আমরা যখন ঈশ্বরের মনোনীত কাজ যখন করি, যখন আমরা কারো কাছ থেকে সাহায্য আশা করি, তারা যখন সাহায্য করে না, তার মানে বুঝে নিতে হবে তারা ভয়ের মধ্যে রয়েছে, তাদেরকে কেউ না কেউ ভয় দেখাচ্ছে।
তাদেরকে কেউ না কেউ ভয় দেখাচ্ছে, তারা একটা এমন পরিস্থিতির মধ্যে দিয়ে আছে যে তারা আপনাকে সাহায্য করতে চাইলেও করতে পারছে না। এইরকম পরিস্থিতি আপনি বা আমরা সম্মুখীন হই। দাউদও তিনি সম্মুখীন হয়েছিলেন, কিন্তু দাউদকে কেউ আটকাতে পারেনি। যদি আপনি আপনার মনোভাব ঈশ্বরের প্রতি যদি সঠিক রাখেন, আপনাকে কেউ আটকাতে পারবে না, পারবে না। কেউ আপনাকে ক্ষতি করার চেষ্টা করলেও সে ক্ষতি করতে পারবে না, কারণ ঈশ্বর আপনার সপক্ষ, আপনার বিপক্ষে কে থাকতে পারে। ভাই বোন, দাউদ তিনি যদি আগে থেকে জেনে যেতেন যে ঈশ্বর তিনি কেন এরকম ব্যবহার করছে আমাদের সঙ্গে, কেন ঈশ্বরকে আমি এত ভালোবাসি, ঈশ্বরের এত আরাধনা প্রশংসা করি, কেন ঈশ্বর তিনি আমাকে এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছেন, যদি আগে থেকে তিনি জেনে যেতেন, তাহলে তিনি ঈশ্বরকে আর বিশ্বাস করতেন না। তাই জন্য গীত সংহিতা 52 আমি পড়ছি, গীত সংহিতা 52 গীতে 8 পদ, সেখানে বলছে, কিন্তু আমি ঈশ্বরের বাটিতে হরিৎপন্ন জিতবৃক্ষ সদৃশ, আমি অনন্তকাল তরে ঈশ্বরের দয়াতে বিশ্বাস করি। দাউদ বলছেন যে আমি ঈশ্বরের অনন্তকাল দয়াতে আমি বিশ্বাস করি। ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী, ঈশ্বরের দয়া অনন্তকাল স্থায়ী। তিনি আপনাকে তিনি দয়া করবেন। আর তাই জন্য জিরোমীয় ভাববাদী পুস্তকে বলছে 3 অধ্যায় যে সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা এখনো নষ্ট হই নাই, এখন আমরা মরে যাইনি, আমরা এখনো বেঁচে রয়েছি। ঈশ্বর তিনি চান যাতে তার পরিকল্পনাকে আমরা বুঝি এবং বুঝে আমাদের নিজেদের দৃষ্টিভঙ্গি, আমাদের মনোভাব যেন আমরা পাল্টাই। আর যখন আমরা পাল্টাতে পারবো, তখন ঈশ্বর তিনি জয়ী অপেক্ষা আরো বিজয়ী করবেন। যেমন করে তিনি ইয়োবকে তিনি জয়ী করেছিলেন, তার সমস্ত কিছু হারিয়ে গেছিল, কিন্তু ইয়োব তার মনোভাব, তার অ্যাটিটিউড ঈশ্বরের প্রতি সঠিক রেখেছিলেন, এবং তার ফলে ঈশ্বর তার হারিয়ে যাওয়া সমস্ত কিছু তাকে ফিরে পেয়েছিলেন। আমার জানা নেই যে ঈশ্বর তিনি তার স্ত্রীকে বা তার ছেলে মেয়ে যারা মরে গেছিল তাদেরকে তিনি কি করে ফিরে পেলেন। আমার মনে হয় তারা হয়তো পুনরুত্থিত হয়েছিলেন। বাইবেল সেরকম ডিটেলস কিছু বলে না। এটা আমার একটা বিশ্বাস বা আমার একটা স্পেকুলেশন, আমার একটা আন্দাজ বলতে পারেন। আমার মনে হয় যে ঈশ্বর তাদেরকে পুনরুত্থিত করেছিলেন। তারা যখন মরে গেছিল, তাদেরকে ঈশ্বর পুনরুত্থিত করে তাদেরকে তিনি আবার ফিরিয়ে দিয়েছিলেন। কারণ ঈশ্বরের পক্ষে কোনো কিছু অসম্ভব নয়, ঈশ্বরের পক্ষে কোনো কিছু কঠিন নয়। ঈশ্বর তাদেরকে ফিরিয়ে দিয়েছিলেন। আপনার যে বিষয়গুলো হারিয়ে গেছে, ঈশ্বর কিভাবে ফেরাবেন আমার জানা নেই, কিন্তু তিনি ফিরিয়ে দেবেন। কিভাবে ফেরাবেন? তার সময় অনুযায়ী তিনি ফেরাবেন, তার সময় অনুযায়ী তিনি ফেরাবেন। শুধু আপনার মনোভাব ঈশ্বরের প্রতি সঠিকভাবে রাখুন, আপনার অ্যাটিটিউডটা সঠিকভাবে রাখুন, যাতে আপনার যা যা হারিয়ে গেছে সেগুলো ঈশ্বর যেন ফিরিয়ে দেন। দাউদ তিনি ঈশ্বরকে জানতেন। দাউদ তিনি গলিয়াতকে যখন বধ করতে যাচ্ছেন, তিনি খালি হাতে গেছিলেন। 5টা সেই চিকন পাথর, একটা গুলতি নিয়ে গেছিলেন। আর তিনি ছোট, তার বয়স খুব কম, আর তিনি সেই ঈশ্বরের নাম নিয়ে গেছিলেন। যখন আপনি ঈশ্বরের নাম নিয়ে যাবেন, আপনার সামনে যত বড়ই গলিয়াত থাকুক না কেন, ঈশ্বর তিনি আপনাকে জয়ী হতে তিনি সাহায্য করবেন। তিনি আপনাকে জয়ী অপেক্ষা আরো তিনি বিজয়ী হতে তিনি সাহায্য করবেন। ভাই বোন, আমাদের জীবন পাজেল, আমরা জানি না কখন কি ঘটবে। আমরা এখন বসে আছি, 1 ঘন্টা পর কি হবে, 2 ঘন্টা পর কি হবে, 1 দিন পর কি হবে, বা 1 বছর পর কি হবে, আমরা কেউ জানি না। আর ঈশ্বর তিনি এটা আমাদেরকে জানাননি। যদি জানতাম, যদি ঈশ্বর আগে থেকে আমাদের সমস্ত কিছু জানিয়ে দিতেন, তাহলে হয়তো আমরা ঈশ্বরের কাছে আসতাম না। যদি ঈশ্বর সমস্ত কিছু আমাদেরকে জানিয়ে দিতেন, তাহলে হয়তো আমরা ঈশ্বরকে বিশ্বাস করতাম না। আর যার জন্য ঈশ্বর তিনি ভবিষ্যৎ বিষয়গুলো আপনার আমার জীবনে কি ঘটতে পারে সেটা এখনো জানাননি, কিন্তু তিনি তার বাক্যের মধ্যে দিয়ে কি কি ঘটতে চলেছে তিনি আগে থেকে জানিয়ে দিয়েছেন। যদি আমরা তার বাক্যকে বিশ্বাস করি, তাহলে আমাদের মনোভাব ঈশ্বরের প্রতি সঠিক থাকবে। প্রভু যিশু তার দ্বিতীয় আগমনের কথা তিনি আগে থেকে জানিয়ে দিয়েছেন 2000 বছর আগে।
যে তার দ্বিতীয় আগমনের সময় কি কি ঘটবে তিনি আগে থেকে জানিয়ে দিয়েছেন। যেটা প্রকাশ করার তিনি প্রকাশ করে দিয়েছেন। কিন্তু আমরা কি বিশ্বাস করি? আমরা অনেক সময় বিশ্বাস করি না। যে যিশু 2000 বছর হয়ে গেছে, এখনো আসছে না, কবে আসবে আমার জানা নেই। এটা হচ্ছে মূর্খতার পরিচয়। ঈশ্বর যেটা প্রকাশ করেছেন সেটা যেন আপনি এবং আমি বিশ্বাস করি। আর যখন আমরা বিশ্বাস করব, ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের সুরক্ষা আপনার আমার উপর থাকবে। ভাই বোন, একটা ছোট্ট ঘটনা বলে শেষ করি। ছোট্ট ঘটনা, একটা মেয়ে, তার নাম ব্রেন্ডা। সে পাহাড়ে গেছে ট্রেকিং করতে। আমরা জানি অনেকে পাহাড়ে যারা ট্রেকিং করতে যায়, আর সে ট্রেকিং করতে গেছে। আর সে যখন ট্রেকিং করছে, তার কন্ট্যাক্ট লেন্স ছিল। সে অনেক উঁচুতে উঠে গেছে, দড়ি ধরে ধরে অনেক দূর উঠে গেছে। আর উঠে যাওয়ার পর একটা জায়গায় গিয়ে সে তার কন্ট্যাক্ট লেন্সটা চোখ থেকে খুলে পড়ে যায়। আর সে পড়ে যায়, সে হতাশা হয়ে গেছে। সে চারিদিকে খুঁজছে, পাচ্ছে না। আর তার যে টিমের লোকেরা ছিল তারা আগে আগে চলে যাচ্ছে। আর সে চোখের সামনে কিছুই দেখতে পাচ্ছে না, হতাশা হয়ে গেছে, আবছা হয়ে গেছে সব। আর সে আস্তে আস্তে যখন পেল না, মনের দুঃখে নিয়ে সে পাহাড়ের উপর উঠছে দড়ি বেয়ে বেয়ে। আর সে ওপরে গিয়ে তার বন্ধুদের, তারা যে টিমমেট ছিল তাদেরকে গিয়ে বলছে যে আমার এই অবস্থা, আমি কিছু দেখতে পাচ্ছি না। আর সবাই মিলে তাকে সাহায্য করার জন্য খুঁজছে, কোথাও কিছু পেল না। আর তারা যখন বেরিয়ে যাবে, হঠাৎ সেকেন্ড আর একটা টিম তারা উঠে আসছে। আর সেকেন্ড টিমে যারা ছিল তাদের মধ্যে একজন সেই হারিয়ে যাওয়া কন্ট্যাক্ট লেন্সটা পেয়েছে। আর তারা এসে জিজ্ঞেস করছে যে আপনাদের মধ্যে থেকে কারোর কি কন্ট্যাক্ট লেন্স হারিয়ে গেছে? আর এই মেয়েটি তখন ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে যে হ্যাঁ প্রভু, তুমি কি মহান, যেটা একটা ছোট্ট জিনিস, ছোট্ট কন্ট্যাক্ট লেন্স, এটা কারই বা চোখে পড়তে পারে। আর সে তখন বললো হ্যাঁ আমার হারিয়ে গেছে। তখন সেই ব্যক্তি তাকে হারিয়ে যাওয়া কন্ট্যাক্ট লেন্সটা পেতে সাহায্য করলো। আর সে ঈশ্বরকে ধন্যবাদ দিতে লাগলো। আর তাকে জিজ্ঞেস করা হলো, যে লোকটি কন্ট্যাক্ট লেন্সটি পেয়েছিলেন তাকে জিজ্ঞেস করা হলো আপনি কি করে এত ছোট্ট জিনিস খুঁজে পেলেন? আর সে তখন বলল, আমরা যখন ওপরে উঠছিলাম, আমি একটা জায়গায় রেস্ট নিচ্ছিলাম। উঠতে উঠতে আমি ক্লান্ত হয়ে গেছি, একটা জায়গায় রেস্ট নিচ্ছিলাম। আর রেস্ট নিতে গিয়ে দেখি কয়েকটা পিঁপড়ে একটা ছোট্ট জিনিস বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখলাম সেটা কি, আর দেখলাম যে সেটা হচ্ছে একটা কন্ট্যাক্ট লেন্স। আমি ভাবলাম এই কন্ট্যাক্ট লেন্সটা পিঁপড়েটা বয়ে নিয়েছে, এটা কি ব্যাপার? আমি সেই কন্ট্যাক্ট লেন্সটা পিঁপড়েদের কাছ থেকে নিয়ে নিলাম, আর নিয়ে আমি আপনার কাছে দিয়ে দিলাম। দেখুন, পিঁপড়েরা এই কন্ট্যাক্ট লেন্স কখনো খেতে পারবে না, মানে তাদের এটা খাবারের জিনিস নয়। কিন্তু তবুও ঈশ্বর তিনি এই পিঁপড়েদেরকে ব্যবহার করলেন সেই কন্ট্যাক্ট লেন্সটাকে বহন করার জন্য, যাতে সঠিক ব্যক্তির হাতে গিয়ে পৌঁছায় এবং সেই সঠিক ব্যক্তি যেন সেই যার হারিয়ে গেছে কন্ট্যাক্ট লেন্সটা, সে যেন ফিরে পায়। পিঁপড়েরা জানে না কেন সেই কন্ট্যাক্ট লেন্সটা বহন করছে, তারা জানতো না, কিন্তু তারা বহন করেছে যাতে অন্যের সুবিধা হয়। আজকে আপনি আমি যে যন্ত্রণা ভোগ করছি, যে কষ্ট ভোগ করছি, হয়তো আমি জানি না কি কারণে, আমার কি কোনো পাপের কারণে আমি ভোগ করছি, বা আমার যে অভাব অনটন রয়েছে, আমার যে অশান্তি রয়েছে, আমার যে সমস্যা রয়েছে, সেটা কি আমার নিজের কারণে? আপনি তো ভাবেন না আমি তো কোনো পাপ করিনি। হ্যাঁ, আমি বা আপনি কোনো পাপ করিনি, কিন্তু হয়তো ঈশ্বর তিনি আপনাকে বহন করাচ্ছেন অন্য কাউরের জন্য, যাতে আপনার জীবনের মধ্যে দিয়ে অন্যরা যেন পরিত্রাণ পেতে পারে। প্রভু যীশু খ্রিস্ট তিনি তো কোনো পাপ করেননি, তিনি কোনোদিন কোনো কারোর মিথ্যা কথা বলেননি, তিনি কোনো কারোর ক্ষতি করেননি, বরঞ্চ তিনি তার পরিচর্যার মধ্যে দিয়ে প্রত্যেককে তিনি সুস্থ করেছেন, মৃতকে জীবন দিয়েছেন। তাহলে তিনি কেন এত কষ্ট সহ্য করলেন? কেন তিনি ক্রুশীয় মৃত্যু বহন করলেন? কারণ তার মৃত্যুর মধ্যে দিয়ে যেন আপনি এবং আমরা জীবন পাই। তার ক্ষত দ্বারা যেন আপনি এবং আমি
আরোগ্য প্রাপ্ত হই, তার তার ক্ষত দ্বারা আপনি আমি যেন সুস্থ হই, তার দীনতার মধ্যে দিয়ে যেন আপনি আমি ধনবান হই। খ্রিস্ট যদি তিনি বহন না করতেন এগুলো, যদি অপমান যদি বহন না করতেন, তিনি যদি ক্রুশ যদি বহন না করতেন, তাহলে আপনি আমি আজকে পরিত্রাণ পেতাম না। ভাই বোন, আপনার মনোভাব, আপনার অ্যাটিটিউড, ঈশ্বরের প্রতি আপনার অ্যাটিটিউড মনোভাবকে পাল্টান। আপনার জীবনে যেগুলো ঘটছে মনে রাখবেন তার পেছনে কোনো কারণ রয়েছে। ঈশ্বর তার মধ্যে দিয়ে কাউকে না কাউকে তিনি চেতনা দিতে চান, কাউকে না কাউকে তিনি শুধরাতে চান, কাউকে না কাউকে তিনি আশীর্বাদ করতে চান। সেগুলো হয়তো আমরা জানি না। কাউকে না কাউকে তিনি হয়তো পরিত্রাণ দিতে চান আপনার জীবনের কষ্টের মধ্যে দিয়ে, কিন্তু সেগুলো আমার জানা নেই। আর ঈশ্বর চান না আপনি জানুন। ইয়োব তিনি জানতে পারেননি কেন তার এগুলো ঘটছে, কারণ ঈশ্বর তিনি মনে করেছিলেন এটা ইয়োবের জানার প্রয়োজন নেই। ঈশ্বর মনে করেছিলেন দাউদের এগুলো জানার প্রয়োজন নেই, যেটুকু জেনেছে সেটুকুনি যথেষ্ট। ঠিক তেমনি করে আপনি আমি আমাদের যে সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা হয়তো জানি না কেন আমরা করছি, আমাদের জানার প্রয়োজন নেই, হয়তো ঈশ্বর সেটা মনে করেছেন তাই তিনি জানাননি। কিন্তু যখন আমরা বহন করছি কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা যখন আমরা বহন করছি, সে বহন করার মধ্যে দিয়েও যেন আমরা আমাদের মনোভাবকে সঠিক রাখি, আর যখন আমরা মনোভাবকে সঠিক রাখবো, আমাদের হারিয়ে যাওয়া সমস্ত কিছু ঈশ্বর তিনি দ্বিগুণ ভাবে তিনি ফিরে পেতে তিনি সাহায্য করবেন। ভাই বোন, আজকে আসুন, যদি আপনার জীবনে কোনো রকম অঘটন ঘটে থাকে, যদি কোনো কিছু বাজে কিছু ঘটে থাকে, যদি আপনার জীবনে এমন কিছু ঘটেছে যেগুলো আপনি মনে করছেন যেটা ঈশ্বর থেকে নয়, সেটা ঈশ্বরের হাতে সমর্পণ করুন। আর যখন আপনি ঈশ্বরের কাছে সমর্পণ করবেন, ঈশ্বর তিনি আপনাকে বুঝতে তিনি সাহায্য করবেন। পরবর্তীকালে দাউদ তিনি বুঝতে পেরেছিলেন কেন তার জীবনে এত কষ্ট ছিল, কেন? কেননা ঈশ্বর দাউদকে মজবুত করেছিলেন। মনে রাখবেন, কমফোর্ট জোনে কখনো আপনি ঈশ্বরের আশীর্বাদটাকে উপলব্ধি করতে পারবেন না, কিন্তু যখন আপনি একটা কঠিন স্থানে আসবেন, ঈশ্বর আপনাকে শক্ত করে নেবেন। আপনার স্পিরিচুয়াল লাইফ, আপনার আত্মিক জীবন তিনি আরো শক্ত করে দেবেন, যাতে কেউ আপনাকে হেলাতে না পারে। যতই কষ্ট আসুক না কেন, যতই বাধা বিপত্তি আসুক না কেন, ঈশ্বর তিনি আপনাকে আরো পোক্ত করছেন, আরো শক্ত করছেন, যাতে আপনার জীবনের মধ্যে দিয়ে ঈশ্বর তিনি তার নিজের নামকে গৌরবান্বিত করতে পারেন। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে আমাকে প্রত্যেককে প্রচুর রূপে তিনি আশীর্বাদ করুন। মনে রাখবেন, আপনার মনোভাব, ঈশ্বরের প্রতি আপনার মনোভাব যদি ভালো থাকে, সঠিক থাকে, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে রয়েছে। যদি ঈশ্বরের প্রতি আপনার মনোভাব যদি সঠিক না থাকে, যদি আপনি সবসময় ঈশ্বরকে দোষারোপ করেন, তাহলে ঈশ্বরের আশীর্বাদ আপনি আপনার জীবনে দেখতে পাবেন না। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে এবং আমাকে প্রত্যেককে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। জয় যিশু।